আপনাদের প্রিয় চ্যানেল আইএনডি টেকজন ইউটিউব চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, যারা আপনারা আমাদের সাথে জুড়ে কাজ করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা আমাদের সাথে জুড়ে কাজ করতে চান, সেটা কনসালটেন্সি প্ল্যানে হোক, আমাদের সাপোর্ট প্ল্যান, বা আমাদের ডেভেলপার পার্টনার পোর্টাল ফিনসাপ সলিউশনের মাধ্যমে আইডি নিয়ে ডিস্ট্রিবিউটার বা মাস্টার ডিস্ট্রিবিউটার, কারণ রিটেলার আমরা ডাইরেক্ট দিই না, ডিস্ট্রিবিউটার আর মাস্টার ডিস্ট্রিবিউটারকে আমরা রিটেলার লিড দিয়ে থাকি। ঠিক সেমনটা আইটিজেড পেমেন্টসের সাথেও আপনি ডিস্ট্রিবিউটার বা মাস্টার ডিস্ট্রিবিউটার হিসেবে কাজ করতে পারেন। আর আমাদের ডেভেলপার পার্টনার পোর্টাল ফিনসাপ সলিউশন থেকে যদি আপনার নিজের ব্র্যান্ডে পোর্টাল নিয়ে কাজ করতে চান, আপনি তাহলেও কিন্তু সেটা করতে পারেন। আর এই সমস্ত কাজগুলো করার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশনে যে ডিটেলস থাকবে, কন্ট্যাক্ট ডিটেলস, ইমেল বলুন, মোবাইলে কল করা বা হোয়াটসঅ্যাপ, প্রথমে কল করবেন না, প্রথমে হোয়াটসঅ্যাপ করবেন। ডিটেলস আলোচনা হওয়ার পরে আপনার সাথে অবশ্যই কল করে কথা বলে নেওয়া হবে। সেটা কল আপনি করতে পারেন বা আমরা করতে পারি। বন্ধুরা, আপনাদের সবাইকে সম্মানের সাথে বলছি, আমাদের কাছেও প্রচুর ডেটা আছে, আপনাদের মোবাইল নাম্বার আছে আমাদের কাছে, কিন্তু কারোর কাছে আমরা প্রথমে কল বা হোয়াটসঅ্যাপ করি না, যেটা অনেকে প্রলুব্ধ করার জন্য আপনাদেরকে বিভিন্ন লোভের অফার দিয়ে কিন্তু কল হোয়াটসঅ্যাপ করে আপনাদের মিসগাইড করার চেষ্টা করে। আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের গাইড করার চেষ্টা করি। ভালো লেগে যদি আপনারা আমাদের সাথে আসতে চান, সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে, টিম হয়ে কাজ করতে হবে এবং ইনভেস্ট করতে হবে আপনার নিজের মতো করে, তবেই আপনি ভবিষ্যতে একটা ভালো ইনকামের রাস্তা খুঁজে পাবেন বলে আমরা বিশ্বাস করি। ঠিক এই জায়গাতেই ব্যাংকিং ফিনটেক লাইনে আপনি যদি থেকে থাকেন আমাদের সাথে বা ভালো কোনো টিমের সাথে থাকুন, একা একা খুব বেশি দূর এগোতে পারবেন না। বন্ধুরা, এনপিসিআই এর নতুন নিয়ম, নতুন নয়, আমরা অনেক ভিডিওতে বলেছি, আগেও বলেছি, যে একটা ডিভাইসে একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন, মানে একটা মোবাইল, ল্যাপটপ বা এতে একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস চলবে। এটা এখনো কার্যকর হয়নি, হতে চলেছে, বা হলে ভালো হবে বা মন্দ হবে সে নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। আবার একটু বলে দিই, একটা ব্যাংকের সিএসপি, ব্যাংকের মতো একটা গুরুত্বপূর্ণ কাজ যদি একটা ডেস্কটপে বসে করতে পারে, অন্য ডেস্কটপে করতে পারবে না, অন্য মোবাইলে লগ ইন করতে পারবে না, তাহলে ব্যাংকিং ফিনটেক লাইনের এইপিএস এর কাজ, গুরুত্বপূর্ণ এইপিএস বা আধার পের কাজ আপনার একটা ডিভাইসের সাথে যদি এনপিসিআই এবং কোম্পানিগুলো মাইগ্রেট করে দেয় যে করতে হবে, তাহলে খুব একটা দুশ্চিন্তার কিছু নেই। বাকি সার্ভিসেসগুলোর জন্য এরকম কিছু হবে না। আর ব্যাংকিং ফিনটেক লাইন যদি আপনি এইপিএস সিএসপি লাইনে কাজ করেন, তাহলে কিন্তু বাকি টোটাল ফিল্ড আপনার জন্য ওপেন রয়েছে। ব্যাংক সিএসপির ক্ষেত্রে সেটাও নেই। গতকালই একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে গিয়েছিলাম আপনাদের মধ্যে থেকে আমাদের প্রিয় একজন মানুষের জন্য। সেখানে অটল পেনশন যোজনার ইন্স্যুরেন্স করতেই হবে, এটা বাধ্যবাধকতা করে দিয়েছে কিছু ব্যাংক, এবং দোকানদারগুলো, সিএসপিগুলো খানিকটা বাধ্য, টার্গেট ফুলফিল করতে হবে, নাহলে কথা শুনতে হবে। এই সমস্ত কিছু ভেবে ব্যাংকিং ফিনটেক লাইনে থাকুন। আর ব্যাংকিং ফিনটেক লাইনে বিভিন্ন ইউনিক প্রোডাক্টের মধ্যে এনপিসিআই ইউপিআই, বন্ধুরা, ইউপিআই সার্কেল আর ইউপিআই এটিএম, এই দুটো প্রোডাক্ট নিয়ে আজকের আলোচনা। ইউপিআই সার্কেল আপনারা জানেন, অনেকের ব্যাংক অ্যাকাউন্ট নেই, আর আপনি হেড অফ দ্য ফ্যামিলি, আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনার ইউপিআই আইডি আছে, কিন্তু আপনি আপনার মোবাইল, আপনার ফ্যামিলি মেম্বারদের যে ইউজ করার মতো তাকে তো দিতে পারছেন না, কারণ মোবাইল তো আপনার কাছে থাকবে। আর আপনি জানেন মোবাইল নাম্বার যে মোবাইলে থাকে সেখানে আপনি ইউপিআই ইউজ করতে পারেন। ইউপিআই সার্কেল এই সমস্যার সমাধানের জন্য এসছে, যেখানে ট্রাস্টেড মানুষ, আপনার স্ত্রী হতে পারে, আপনার ছেলে মেয়ে হতে পারে, আপনি ইউপিআই ইউজ করতে দিতে চান, কিন্তু মোবাইল আপনার কাছে থাকার জন্য সব জায়গায় আপনাকে যেতে হয়। এই সমস্যার সমাধানের জন্য ইউপিআই সার্কেল এসছে, যেখানে কারোর ব্যাংক অ্যাকাউন্ট নেই, কিন্তু আপনি আপনার সন্তান বা আপনার স্ত্রীকে বা আপনার ফ্যামিলি মেম্বার, ভাই বোনদেরকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ইউপিআই এর মাধ্যমে ইউজ করতে দিতে চান। আপনি একটা সুন্দর প্রসেসের মাধ্যমে পারমিশন দিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনি যেমন লিমিট দিয়ে রেখেছেন, সেরকমভাবে সে তার মোবাইলে ইউজ করতে পারবে আপনার ব্যাংক অ্যাকাউন্টকে। এটা হচ্ছে ইউপিআই সার্কেল। আর ইউপিআই এটিএম বলতে ক্যাশ উইথড্রল আর ক্যাশ ডিপোজিট। বন্ধুরা, ক্যাশ উইথড্রল বা ডিপোজিট করতে হলে ব্রাঞ্চে যেতে হলো, তারপরে এটিএমে আসলো অটোমেটেড টেলার মেশিন, আর আপনার কাছে এটিএম কার্ড, যেখান থেকে আপনি ক্যাশ উইথড্রল করতে পারতেন প্রথমে, তারপরে আসলো সিডিএমএ মেশিন, যেখানে আপনি কার্ডের মাধ্যমে ক্যাশ ডিপোজিট করতে পারতেন। বন্ধুরা, ইউপিআই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেসের মাধ্যমে আপনারা ক্যাশ উইথড্রল করতে পারেন এখন ফিজিক্যাল এটিএমে কি কিছু ব্যাংকে নিয়ে এসেছে, কিছু হিটাচি কোম্পানির মাধ্যমে, একটা হোয়াইট লেভেল কোম্পানি, তার মাধ্যমেও কিন্তু আপনি এই ক্যাশ উইথড্রলটা করতে পারেন। ক্যাশ ডিপোজিটও ইউপিআই এর মাধ্যমে খুব তাড়াতাড়ি চালু হতে চলেছে, অনেক ব্যাংক টেস্টিং মোডে চালাচ্ছে এবং আপনারা এগুলো পেতে চলেছেন। এই ক্যাশ ইউপিআই এটিএম বলুন, ক্যাশ উইথড্রল বা ক্যাশ ডিপোজিট বা ইউপিআই সার্কেল, এই সমস্ত সার্ভিসগুলো ইউজ করেও, সিটিজেনদের ইউজ করিয়েও আপনি একটা ভালো ইনকাম ইন ফিউচারে করতে চলেছেন। কারণ ইউপিআই আইডি, ইউপিআই এটিএম বা ইউপিআই সার্কেল, ইউপিআই আরও 1 2 3 সমস্ত সার্ভিস প্রত্যেকটা মানুষ, সিটিজেন সুন্দর করে বুঝে যাবে, বোঝে একা করতে পারবে, এটা কিন্তু নয়।
প্রোডাক্ট, ব্যাংকিংয়ে প্রোডাক্ট আসা মানেই কিছু পার্সেন্টেজ মানুষ ইউজ করবে না, ছেড়ে দিন। কিছু পার্সেন্টেজ মানুষ ইউজ করতে পারবে নিজে নিজে, ছেড়ে দিন। তাহলে 20-30% ইউজ করবে না, 10-20% নিজে ইউজ করে নেব। বাকি যে 50-60% মানুষ থাকলো, তারা আপনার কাছে আসবে, ইউপিএস সিএসপি ব্যাংকিং ফিনটেক লাইনে থাকা কাজের মানুষের কাছে আসবে যে আমার এটা করে দেওয়ার, তার জন্য আপনি একটা সার্ভিস চার্জ নিয়ে কিন্তু করে দেবেন। এই ইউপিআই এটিএম এর ক্ষেত্রেও তাই, উইথড্রল বা ডিপোজিট, ইউপিআই 123 এর ক্ষেত্রেও, ইউপিআই ক্যাশ উইথড্রল, ইউপিআই ক্যাশ ডিপোজিট বা ইউপিআই সার্কেলের ক্ষেত্রেও কিন্তু সেটা অ্যাপ্লিকেবল। বন্ধুরা, এই সমস্ত টপিকগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন। আর ইউপিআই সার্কেল আর ইউপিআই এটিএম নিয়ে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে বলতে ভুলবেন না। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমরা আসবো। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন, কারণ আমরা সবসময় আপনাদের সাথে আছি।